আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টসরা। আমি রেদওয়ান আহমেদ 2023 সালে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এইচএসসি দিয়ে ভর্তি পরীক্ষায় সিকে রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, বুটেক্স, আইইউটি, এমআইএসটি এবং বিউপিতে উত্তীর্ণ হই এবং ভর্তির সুযোগ পাই এবং সবশেষে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সিদ্ধান্ত নেই এবং ভর্তি হই। অ্যাজ অ্যান ইমিডিয়েট সিনিয়র আমি তোমাদেরকে একটা মেন্টরশিপ প্রোগ্রাম অফার করতে চাই, তাও উইদাউট এনি কস্ট। এবং এটার পিছনে মেইন যে রিজন সেটা হচ্ছে অ্যাডমিশনের পড়ালেখার সাথে সাথে একটা মেন্টরের গুরুত্ব আসলে অনেক, যেটা আমি অনুভব করেছিলাম আমার সময়। এবং আমি আমার অ্যাডমিশন জার্নিতে কিছু ভুল করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেই শেয়ারেরই ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ মাধ্যম আমি মনে করেছি এই মেন্টরশিপ প্রোগ্রামটা। এছাড়া আমার ইউটিউবে তো শেয়ার করবোই। আসি এই মেন্টরশিপ কোর্সটা মেইনলি কাদের জন্য। সবার ফার্স্টে হচ্ছে যারা মেইনলি উদ্ভাসে ভর্তি আসো, আমি কোন উদ্ভাসের প্রমোশন করতেছি না, বাট যারা মেইনলি উদ্ভাসে ভর্তি আসো এবং বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় মোস্ট অফ দ্য উদ্ভাসে ভর্তি থাকে, তো যারা মূলত উদ্ভাসে ভর্তি আসো অথবা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই কোর্সটা। নেক্সট হচ্ছে যাদের উদ্ভাসের উইকলিতে র্যাঙ্ক হচ্ছে 2500 থেকে 5000-এর মধ্যে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বাকিদের কি হবে যারা 2500-এর নিচে আছে এবং মানে 0 থেকে 2500? আমি বিশ্বাস করি তারা যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে আগাচ্ছে। আমি মনে করি তাদের যে মেন্টরশিপটা দরকার সেটা হয়তো আমার চেয়ে ভালো অন্য কেউ দিতে পারবে। এবং যারা 5000-এর বাহিরে তাদেরকে যে অবহেলা করতেছি তা না, আমি মনে করি যে তারাও কামব্যাক দিতে পারবে। বাট আমার যে কোচিং করার সময় সবসময় র্যাঙ্ক এই 2500 থেকে 5000-এর মধ্যে ছিল। সো আমি এইটা ভালো তোমাদেরকে সার্ভিস দিতে পারবো যে এই র্যাঙ্ক থেকে উঠে এসে কিভাবে একটা ভার্সিটির সিট দখল করা যায়। তারপর আরেকটা শর্ত হচ্ছে তোমাদের কারো হতাশ হওয়া যাবে না। আরেকটা শর্ত হচ্ছে তোমাদের অবশ্যই পরিশ্রমী মনোভাব থাকতে হবে। কথা হচ্ছে তোমাদের যদি উদ্ভাস বা কোচিংয়ের বা যে কোনো অ্যাডমিশন এক্সামেরও যদি রেজাল্ট খারাপ হয় তাহলে মন খারাপ হয়ে ভেঙে পড়া যাবে না, হ্যাপি থাকতে হবে। এগুলো হচ্ছে এই মেন্টরশিপ কোর্সের শর্ত। এখন আসি যে এই মেন্টরশিপ কোর্সে আসলে তোমাদের বেনিফিটটা কি হবে। একটা অ্যাডমিশনে তুমি যেই লেভেলে আসো সেই লেভেল অনুযায়ী গাইডলাইন পাওয়াটা অনেক জরুরি। সাপোজ তুমি এইচএসসি পর্যন্ত এক ধরনের পড়ালেখা করছো, আরেকটা ছেলে আরেক ধরনের পড়ালেখা করছে, আরেক লেভেল পর্যন্ত গেছে। এখন সবাইকে যদি গণহারে সেম লেভেলের গাইডেন্স দেওয়া হয় সেটা অনেকটা মিসলিডিং গাইডেন্স হইতে পারে, অর্থাৎ সবার জন্য সেই গাইডেন্সটা কার্যকরী নাও হইতে পারে। তো তোমার জন্য কি গাইডেন্সটা দরকার বা তোমার কি কি পড়তে হবে এগুলোর অনেকটাই হেল্প আশা করি আমি তোমাকে করতে পারবো তোমার লেভেলটা জানার পর। তোমাদের 24/7 মেসেজ অপশন ওপেন থাকবে। যদিও আমি দিনের অর্ধেক সময় ঘুমাই, বাট বাকি অর্ধেক সময় তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবো। অ্যান্ড তোমাকে অবশ্যই পুরো অ্যাডমিশন টাইমে মোটিভেট করতে পারি, বিকজ আমার উদ্ভাসে এমনও গেছে যে মডেল টেস্টে 230-এ আমি 34-35 পেয়েছি। সেখান থেকে ভার্সিটির একটা সিট দখল কিভাবে করতে হয় এবং তোমাদেরও এরকম সিচুয়েশন আসতে পারে যে অনেক খারাপ মার্ক, সেখান থেকে কিভাবে আমি ব্যাক করব সেই সব ব্যাপারে তোমাকে আশা করি মোটিভেট করতে পারবো আমি। তো তোমার যদি মনে হয় তোমার অন কলে কোনো গাইডেন্স দরকার, কোনো বিষয়ে কথা বলা দরকার, সেই সার্ভিসটাও এখানে তুমি পাবা। বেনিফিট যেটা হবে সেটা হচ্ছে তোমার ডিসিশন নিতে অনেকটা ইজি হবে, বিকজ আমি তোমাকে গাইড করব যে তোমার কোন জিনিসটা, কোন ডিসিশনটা কোন টাইমে নেওয়া উচিত, অ্যান্ড কোনটা ভালো তোমার জন্য অ্যান্ড কোন জিনিসটা খারাপ তোমার জন্য সেটা আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করবো আমি। বাট এখন মেইন কথা হলো এই ইয়ারে অনলি আমি 10 জন স্টুডেন্টকে নিয়ে আমার এই মেন্টরশিপ প্রোগ্রামটা রান করতে চাচ্ছি এবং চেষ্টা করব মেল ফিমেল রেশিওটা 50-50 রাখার। এই মেন্টরশিপ প্রোগ্রামটা যে একবারে ফ্রি ব্যাপারটা এমন না। তুমি যদি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একটা সিট দখল করতে পারো, দেন তোমার থেকে আমার কিছু ট্রিট পাওনা থাকবে যেটা তোমার আমাকে খাওয়াইতে হবে। আর নিচে একটা গুগল ফর্মের লিঙ্ক দিচ্ছি, দেওয়ার পরে বাকি প্রসিজারগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেব। লাস্ট কথা হচ্ছে আমি আমার ইউটিউবে ভিডিও আপলোড দিতে থাকবো, বাট এই 10 জন তাহলে কি আলাদা পাবে? এই 10 জন জাস্ট পার্সোনালি একটু কানেক্ট থাকতে পারবে এবং আমি মনে করি যাদের একান্ত প্রয়োজন তাদেরই এই ব্যাপারটায় আসার। এবং আমি 10 জনের বেশি আসলে কন্টিনিউ করতে চাচ্ছি না, বিকজ আমি মনে করি বেশি পরিমাণ হয়ে গেলে আমি আমার কোয়ালিটিটা মেনটেন করতে পারবো না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা এটা ইন্টারেস্টেড এবং এই শর্তগুলো তোমরা পূরণ করো তারা অবশ্যই নিচে গুগল ফর্ম লিঙ্কটা পূরণ করবে।